সবাইকে নমস্কার। আমার সাংবাদিক বন্ধুরা, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে দেশ লাগাতার এক নতুন দিশা নিয়ে এগোচ্ছে। আজকের যে ফলাফল, যে বিধানসভা ইলেকশনগুলো হয়েছে মণিপুরে, উত্তরপ্রদেশে, উত্তরাখণ্ড, গোয়া এবং পাঞ্জাব, এর মধ্যে 4টি রাজ্যে বিজেপি শাসিত ছিল এবং 4টি রাজ্যেই বিজেপি আবার জনাদেশ পেয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে এবং ওনার যে কর্মপদ্ধতি, এই ইলেকশনে সেগুলো প্রতিফলিত হয়েছে মায়েদের মাধ্যমে, যুবাদের মাধ্যমে, বুজুর্গদের মাধ্যমে। বিভিন্ন আকলন করা হচ্ছিল, কিন্তু উত্তরপ্রদেশের জনতা 37 বছর পর কোন সরকারকে রিপিট করেছে, আফটার 37 ইয়ার্স। আমি যোগীকে ধন্যবাদ জানাবো। কর্মঠ, নিষ্ঠাবান, স্বচ্ছ ব্যক্তিত্ব। আর ইউপি থেকে যেভাবে উনি গুন্ডারাজ, মাফিয়ারাজ, ভূমাফিয়ারাজ, এই সবগুলো সমাপ্তি করে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ওনার সুকৌশল মুখ্যমন্ত্রীদের দায়িত্ব উনি পালন করেছেন, তার মধ্যে আজকে মোহর লাগিয়েছে উত্তরপ্রদেশের জনতা। সবচেয়ে বেশি বড় বিষয় হলো জাত পাত পন্থ যে টিকেত কিষাণ আন্দোলনের জন্য ধমকি দিচ্ছিল, তাকে পর্যন্ত হারতে হয়েছে উত্তরপ্রদেশে। পশ্চিম উত্তরপ্রদেশের বিষয়ে এক আহ্বান তৈরি করা হচ্ছিল যে জাটরা, কৃষকরা ভোট দেবে না, রেজাল্ট মিলিয়ে নিন, কৃষকরা সবকিছু জানে। আসলিয়াতে কিষাণ সম্মান নিধির মাধ্যমে, এমএসপির মাধ্যমে কিষাণদের সঙ্গে কে দাঁড়িয়ে আছে? নরেন্দ্র ভাই মোদী আছে। আজকের এই উত্তরপ্রদেশে ইলেকশন দেখুন, পরিবারবাদ, জাতিবাদ, বংশবাদ और রাজনীতিকে ব্যবসায়ীকরণ যে বাদ তৈরি করা হয়েছিল, তা পরিসমাপ্ত হয়ে গেছে। উত্তরপ্রদেশের মানুষ যোগী এবং মোদীময় হয়ে গেছে। আমি তার জন্য উত্তরপ্রদেশের সমস্ত জনতা এবং ভারতীয় জনতা পার্টির নিষ্ঠাবান কার্যকর্তা যারা দিন রাত পরিশ্রম করেছে, তাদেরকেও সাধুবাদ জানাই ত্রিপুরাবাসীর পক্ষ থেকে। যদি উত্তরাখণ্ডে যাই, এমন ভাবে তৈরি করা হচ্ছিল ফ্রেমিং যে উত্তরাখণ্ডে তো বিজেপি 2, 4, 5টাই সিট পাবে, কিন্তু উত্তরাখণ্ডের জনতা আজকে প্রমাণ করে দিয়েছেন একতরফা ভারতীয় জনতা পার্টির প্রচন্ড জিত। দেবভূমি, আর এই দেবভূমি মাননীয় প্রধানমন্ত্রীজির প্রিয় স্থল। আমরা সময় সময় দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী কেদারনাথে, বদ্রীনাথে, ওনার প্রিয় ভূমি এই দেবভূমি। আজকে উত্তরাখণ্ডের জনতা আবার মাননীয় প্রধানমন্ত্রীজির কাছে উত্তরাখণ্ড তুলে দিয়েছে। মণিপুর আমাদের নর্থ ইস্টের যে ডিস্টার্বড রাজ্যগুলোর মধ্যে একটি।
আমি বীরেন সিংকে ধন্যবাদ জানাবো। উনি একটা সংখ্যালঘু সরকারকে চালিয়ে 5 বছর মানুষের সেবা করেছেন। এখন পর্যন্ত যেটা আমাদের কাছে লিডিং এবং রেজাল্ট এসছে, তাতে যেটা একক সংখ্যাগরিষ্ঠ, সেই জায়গা ভারতীয় জনতা পার্টি একা পৌঁছে গেছে। গোয়াতে আমার মিত্র চিফ মিনিস্টার সামন্তজি, প্রমোদজি এমনিতে ডাক্তার, কিন্তু আজকে প্রমাণিত করে দিয়েছেন উনি রাজনীতিরও ডাক্তার। কেউ কল্পনা করেনি গোয়াতেও ভারতীয় জনতা পার্টি একক সংখ্যাগরিষ্ঠের দিকে চলে গেছে। বিজেপির 4টি রাজ্যের মধ্যেই জনাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর যে কর্মশৈলী, ওনার যে সোচ, सबका साथ सबका विश्वास, सबका साथ सबका प्रयास और सबका साथ सबका विकास, এই 3 মন্ত্র আজকে জাত পাত পন্থা তার উপর ভারী পড়েছে এবং মানুষ মাননীয় প্রধানমন্ত্রীকে বিশ্বাস করে। আসামে লোকাল বডি ইলেকশন হয়েছে, তারও রেজাল্ট এসে আপনারা দেখেছেন 82% উপরে সিট ভারতীয় জনতা পার্টির কাছে। আমাদের ত্রিপুরাতেও লোকাল বডির ইলেকশন হয়েছিল সিভিক, আপনারা দেখেছেন, সবগুলো ভারতীয় জনতা পার্টির কাছে। আজকে মানুষ কি চাইছে? আচ্ছা, সশক্ত ভারত চাইছে, শক্তিশালী ভারত চাইছে। আর এবারে ইলেকশনের রেজাল্ট দেখুন, 5 রাজ্যে যাকেই দিয়েছে ঢেলে দিয়েছে একক সংখ্যাগরিষ্ঠ। ত্রিশঙ্কু 2 শঙ্কু তার স্থান নেই। তার মানে ভারতীয় ভোটাররা এখন সিদ্ধান্ত করার জন্য এমন জায়গা পৌঁছে গেছে, স্থায়ী সিদ্ধান্ত, গোড়া কেনা বেচা এগুলির পরিসমাপ্তি। আর কংগ্রেস যতটা আমি দেখেছি তো 1.5-2% কাছাকাছি চলে গেছে উত্তরপ্রদেশে, খুঁজেই পাওয়া যাচ্ছে না। মুখ্যমন্ত্রী ক্যান্ডিডেট প্রিয়াঙ্কা গান্ধী ঘোষণা দেওয়ার পর 1.5 থেকে 2% ভোট। তার মানে ভারতবাসী এখন পরিবারবাদকে মানে না। ভারতবাসী এখন মোদির নয়া ভারত চাইছে। আমি আবারও এই 4 রাজ্যের আমাদের মুখ্যমন্ত্রীগণদের, বীরেন সিংজি মণিপুর থেকে, যোগী আদিত্যনাথজি উত্তরপ্রদেশের, পুষ্কর সিং ধামি উত্তরাখণ্ড এবং প্রমোদ সাবন্তজিকে অনেক অনেক সাধুবাদ জানাই। এবং তার সঙ্গে সঙ্গে পাঞ্জাবে বিজেপি একলা প্রথমবার লড়েছে, ফার্স্ট টাইম। এটা দেখতে হবে আপনাদের। ওখানেও খুলে গেছে মোদির রাস্তা। আমি আপনাদেরকে অ্যাডভান্স বলে দিতে পারি, বিজেপি রাস্তা খুলে গেছে পাঞ্জাবে। এই পবিত্র পাঞ্জাব মোদিকে চাইছে। আমাদের প্রদেশ সভাপতি পাঞ্জাবের ইলেকশন জিতে এসছেন, বিধায়ক হয়ে বিধানসভাতে যাবেন প্রদেশ সভাপতি। বিজেপি খাতা খুলে দিয়েছে একা। পাঞ্জাবে লম্বা সময় আমরা আকালি দলকে সাপোর্ট করার কারণে আমরা বেস বানাতে পারিনি, কিন্তু আজকে এক নতুন দিশা দিয়েছে পাঞ্জাব। যে অল্টারনেটিভ বাদ কংগ্রেস আর আকালি চলতো, সেখান থেকে পাঞ্জাব বেরিয়ে গেছে। তাই বন্ধুরা,
আমি আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসী ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তাদের বলবো, বিজয় মিছিলগুলো উল্লাস করুন, কিন্তু মানুষকে সঙ্গে নিয়ে, ত্রিপুরার প্রতিটি মানুষকে সঙ্গে নিয়ে। আমরা সরকারে আছি, আমাদের দায়িত্ব সবার জন্য কাজ করা, সবার জন্য ডেভেলপমেন্ট করা। কারণ কি আজকে রেজাল্ট প্রমাণিত করে দিয়েছে, ভারতবর্ষে যারা রাজনৈতিক ব্যবসায় নেমেছিল পরিবারবাদ এসবগুলো সমাপ্ত হয়ে গেছে এবং সমস্ত মানুষ এক দিশাতে চলছে। তার জন্য আমাদের দায়িত্ব আরো বেশি বেড়ে গেছে। সরকার এবং বিরোধী পার্টি দুয়োটার ভূমিকাই আমাদের কার্যকর্তা এবং কর্মীদেরকে করতে হবে। সশক্ত সরকার দেওয়া, স্পষ্ট সরকার, স্বচ্ছ সরকার, ড্রাগস ফ্রি সরকার, করাপশন ফ্রি সরকার, যেভাবে এই চারো রাজ্যের মুখ্যমন্ত্রী দিয়েছেন তারই প্রতিফলন আজকে হয়েছে। আমি আবারও সমস্ত কার্যকর্তা সহ ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজিকে অনেক অনেক সাধুবাদ এবং ধন্যবাদ জানাই যে ওনার সাংগঠনিক নেতৃত্বে আজ আমাদের এত বড় জিত হয়েছে। এবং আমি আশা করি এই চারো রাজ্যে মোদীজির নেতৃত্বে যেভাবে বিকাশ চলছিল তার গতি দুগুণা নেই। এতদিন ডাবল ইঞ্জিন, এবার মানুষ সেই চারো রাজ্যের মানুষ আরেক ইঞ্জিন লাগিয়ে দিয়েছে। তো সেই গতি নিয়ে কাজ করবে এবং ভারতবর্ষের নতুন যে এক চেহারা তৈরি করার কল্পনা আদরণীয় প্রধানমন্ত্রীজি করে নিয়েছেন গতি শক্তির মাধ্যমে, সে নিশ্চিত সে গতি পাবে। ধন্যবাদ। अगले साल इसी समय पे 7-8 राज्यों की इलेक्शन है त्रिपुरा को लेकर, तो ये जो अभी जो रिजल्ट्स आए हैं इसका क्या इम्पैक्ट पड़ेगा इलेक्शन? आपको क्या लगता है? मैं आपको क्या लगता है? देखिए, इसमें कोई शक नहीं है, हम लोग अहंकार नहीं करते हैं, न करना चाहिए। मोदी जी एक नाम नहीं, एक विश्वास है भारत का, और भारत के लोग विश्वास के साथ चलता है। इसलिए मोदी जहां है जीत वहां है, और जीत हमारे सेटिस्फेक्शन के लिए हम जीतते नहीं, हम काम करने के लिए जीतते हैं। आपने देखा होगा त्रिपुरा में पहले भी जीतते थे, सरकार थी, आज भी सरकार है, तब भी काम होते थे, आज भी काम होती है, तब भी नौकरी होती थी, आज भी नौकरी होती है, तब भी रेशनिंग व्यवस्था था त्रिपुरा में, आज भी है। सब में अंतर है। पहले भी जीबी हॉस्पिटल थी, आज भी है। आज जीबी हॉस्पिटल में ओपन हार्ट सर्जरी होती है, बाईपास सर्जरी होती है, बल्ब रिप्लेसमेंट होती है, न्यूरो सर्जरी। और कुछ दिन में हम नेफ्रोलॉजी के डॉक्टर लाएंगे, जितना भी पैसे जाए, तो किसी को किडनी ट्रांसप्लांट के लिए या इसके बीमारी के लिए बाहर ना जाना। वही डॉक्टर है, वही नर्स है, वही जीबी है, वही बिल्डिंग है, सिर्फ सोच चेंज हुआ। तो इसलिए मैं आप लोगों को बोलूंगा, आकलन करिए, और जनता आकलन करना जानती है। सभी बेटी को, माँ को पता है उसका घस का चूल्हा किसने दिया, घर में फ्री में पानी किसने दिया, 5 किलो का चाल 80 करोड़ लोगों को कौन दे रहा है, घर के सामने का रोड प्रधानमंत्री सड़क योजना किसने दिया, घर के सामने लाइट किसने दिया, सौभाग्य योजना के माध्यम में फ्री बिजली किसने दिया कनेक्शन, ये सब लोग देखता है। पहले राशनिंग व्यवस्था में त्रिपुरा में 3 चीज मिलती थी, केरोसिन तेल, चावल और नमक। आज चावल मिलता है, नमक मिलता है, दाल मिलता है, सरसों तेल मिलता है, केरोसिन मिलती है,
चीनी मिलती है, चपाता मिलता है, मसाला मिलती है, सामान मिलती है, आटा मिलता है, मैदा मिलता है, सोयाबीन मिलता है, तो क्या क्या नहीं मिलती। उस सेल्फ हेल्प ग्रुप के माध्यम से बहन लोग जो बनाती है उसको भी बेचने का व्यवस्था कर दिया। ये सबसे बड़ा उदाहरण है इस राज्य का। आज त्रिपुरा में महिला सशक्तिकरण की बात बोलते थे वो लोग, हम लोगों से ज्यादा बोलते थे, किंतु आज के महिला सशक्तिकरणের असली কাজ মোদী সরকার করে 33% রিজার্ভেশন ফর ওমেন। কিছু কিছু জায়গায় তো 50% রিজার্ভেশন, মার্কেট স্টল সেখানে 50% রিজার্ভেশন। তার জন্য আলাদা হসপিটাল শিশু মার জন্য, তাদের কোলেট্রাল ফ্রি মানে গ্যারান্টার ফ্রি ঋণ দেওয়া, আর অনেক ব্যবস্থা 400 কোটি টাকা খরচ করে রাজ্য সরকার শুরুয়াত করতে যাচ্ছে। মহিলাদেরকে যে যেখানে আছে ডাবলিং ইনকামের যোজনা বানিয়ে রেখেছে। 50% মহিলা, কিন্তু 50% মহিলার কাছে অধিকার নেই ত্রিপুরা রাজ্যের মধ্যে, আজকে পেয়েছে এরা। তো আমি আশা করি আগামী দিন যে নির্বাচন হবে সেই নির্বাচনও আজকে যেটা হয়েছে সেই পরিণতি মানুষ দেখবে, কারণ মানুষ মোদিকে চাইছে। চলো, কয়েকজন বিধায়ক দল থেকে বেরিয়ে অন্য দলে চলে গেছে। এই যে ড্যামেজটা, এই ড্যামেজটা কিছু কন্ট্রোল হলো এইভাবে ফলাফল দিয়ে? দেখুন আপনি কোথায় ড্যামেজ নিয়ে বসে আছেন, আপনি ড্যামেজ হয়ে গেছেন মনে হচ্ছে। ও ড্যামেজ, বাই ইলেকশন হলো, চলে আমাদের এখানে লোকাল বডি ইলেকশন হলো, সবগুলো বিজেপি জিতেছে। বিজেপি ব্যক্তি বড় নয়, দল বড়, সংগঠন বড়, আর ত্রিপুরা মানুষ সেটা জানে, বোঝে। আচ্ছা, 5 রাজ্যের নির্বাচন, 4টার মধ্যে বিপুল জয়। উত্তরপ্রদেশকে আলাদা করে গুরুত্ব দেওয়া হচ্ছে কেন? উত্তরপ্রদেশ বড় প্রদেশ, তার জন্য সবাই, আমি কেন, আপনিও তো দিচ্ছেন, আপনি বলছেন না কেন সবচেয়ে বড় জিত তো উত্তরাখণ্ড হয়েছে। আমি তো বলি উত্তরাখণ্ডে সবচেয়ে বড় জিত হয়েছে। উত্তরাখণ্ড তো তেমন একটা প্রচারে আসে না। আপনারাও, কারণ কি উত্তরপ্রদেশ বড় প্রদেশ, 80 লোকসভা সিট, স্বাভাবিক। উত্তরপ্রদেশ থেকেই প্রাইম মিনিস্টার আসে, ইক্কা দুক্কা ছোড়ে দিলে উত্তরপ্রদেশ থেকে প্রাইম মিনিস্টার আসে, তার জন্য উত্তরপ্রদেশের ভ্যালু বেশি। তবে কি আগামী দিনে উত্তরপ্রদেশ থেকে প্রাইম মিনিস্টার হওয়ার সম্ভাবনা তো আছে? এখনো তো আছেই, বারাণসী থেকেই মাননীয় প্রধানমন্ত্রী, তো উত্তরপ্রদেশে লন্ডন থেকে থোড়ি ভাই, বারাণসী থেকে প্রধানমন্ত্রী। মোদী সাহেব তো বারাণসী থেকে শুরু করে নাই, এর তো গুজরাট থেকে উনি ও কই গেছে, আমিও তো উদয়পুর থেকে আমার জন্ম, আমি তো বনমালীপুর থেকে। তা আপনি বলবেন ওখান থেকে এসছে, বনমালীপুরে জেগে বলুন বলে আমার বিষয়ে ঢুকতে দেবেন আপনাকে, আমাদের মুখ্যমন্ত্রী নিয়ে যাচ্ছ। ও তো বারাণসীর কাশী বাবার নগরী। আর মাননীয় প্রধানমন্ত্রীকে আমি যতটা জানি উনি শিব ভক্ত, স্বভাবটা দেখবেন মাননীয় প্রধানমন্ত্রীর এমনই বিন্দাস, উদার করে সবকিছু দেয়। তো উনি ওই জায়গায় দাঁড়িয়েছেন, বাবার জায়গাতে দাঁড়িয়েছেন। আর আজকে বারাণসীতে আমি গিয়েছি, আগেও বারাণসী গিয়েছিলাম, এবারও গিয়েছি, পরিবর্তন করে দিয়েছে। আজকে নির্বাচনের ফলাফলের পরে কংগ্রেস মুক্ত ভারতবর্ষ এই কথাটা বারংবার শোনা যাচ্ছে এবং রাজ্যে কংগ্রেস দলকে ঢেলে সাজাবার জন্য চেষ্টা চলছে। কি বলবেন রাজ্যে বর্তমান কংগ্রেস পরিস্থিতি? দেখুন, কংগ্রেস এখন রাজনীতিতে প্রসঙ্গই নেই, রাজনীতিতে প্রসঙ্গই নেই। ঢেলে সাজান যারা যারা ঢেলে সাজান, আগে নিজেরা সেজে নিক, হুঁপাটা লাগিয়ে।